বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা। এই এখন দেখতে পাচ্ছেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি। এখন বাংলা সঠিক পথে যাবে, আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া। আমরা আরেকবার এটা শুনিয়ে দিচ্ছি, আমরা শুধু বলছি যে স্বামী বিবেকানন্দের যে বিখ্যাত উক্তি গীতা এবং ফুটবল মিশিয়ে তাকে কিভাবে অপমান করছে অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে সুকান্ত মজুমদার, সেটা দেখুন। বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা। এই এখন দেখতে পাচ্ছেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি। এখন বাংলা সঠিক পথে যাবে, আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া। স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। স্বামীজির এই মন্তব্যের সমালোচনা করে বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় বয়ে গিয়েছে বিভিন্ন মহলে। তৃণমূলের তরফেও তীব্র নিন্দা করা হয়েছে। একের পর এক তৃণমূল নেতৃত্ব সুকান্ত মজুমদারের এই মন্তব্যের সমালোচনা করেছেন। তাদের দাবি 24 ঘন্টার মধ্যে বিজেপির রাজ্য সভাপতিকে ক্ষমা চাইতে হবে। সাংবাদিক সম্মেলন করে সংবাদ মাধ্যমকে সুকান্ত মজুমদারের করা মন্তব্য শোনান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। খুব স্বাভাবিক এই পুরো বিষয়টা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কুণাল ঘোষ তিনি বলছেন যে স্বামী বিবেকানন্দের বিখ্যাত উক্তি তাতে অপমান করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন অল্প বিদ্যা ভয়ঙ্করী। কি বলছেন কুণাল, শুনুন। সুকান্ত মজুমদার তিনি স্বামী বিবেকানন্দকে কার্যত অপমান করছেন। তিনি স্বামী বিবেকানন্দের মূল স্পিরিট, তার বক্তব্যের মূল বিষয় অভিমুখ তিনি জানেন না, তিনি বোঝেন না। স্বামী বিবেকানন্দ গীতা এবং ফুটবল খেলা, গীতা পাঠ এবং ফুটবল খেলা যেটা বলেছিলেন তার সঙ্গে গীতাকে অসম্মানের কোনো প্রশ্নই নেই। কেন বলেছিলেন এটা যদি বুঝতেন তাহলে বিজেপির মতো ওই গরুর পার্টি করতে যেতেন না। বিষয়টা এই, যেখানে আগে বিবেকানন্দকে বুঝতে হবে, বিবেকানন্দকে জানতে হবে। আমাদের পার্থভৌমিক আজকে যা বলেছেন খুব সুন্দর কথা বলেছেন যে বিবেকানন্দ গীতার মধ্যে দিয়ে সেই শক্তিটাকে এমনভাবে নিজেদের তৈরি করতে হবে যাতে গীতার বার্তাটাও আমরা তার আধার হতে পারি এবং গীতার মেসেজটাও আমরা সেইভাবে নিতে পারি এবং ইমপ্লিমেন্ট করতে পারি। ফলে সেটা বোঝার ক্ষমতা সুকান্ত মজুমদারের নেই। কুণাল আরও বলেছেন যে বিবেকানন্দের বক্তব্যের মূল বিষয় তিনি বোঝেন না। যদি বুঝতেন তাহলে বিজেপি পার্টি করতে যেতেন না। তিনি বলছেন যে সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন। বিবেকানন্দের বক্তব্যের মূল বিষয় তিনি বোঝেন না। যদি বুঝতেন তাহলে বিজেপি পার্টি করতেন না। কি বলছেন তিনি, শোনাবো। বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা। এই এখন দেখতে পাচ্ছেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি। এখন বাংলা সঠিক পথে যাবে, আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া। আমরা আরেকবার এটা শুনিয়ে দিচ্ছি, আমরা শুধু বলছি যে স্বামী বিবেকানন্দের যে বিখ্যাত উক্তি গীতা এবং ফুটবল মিশিয়ে তাকে কিভাবে অপমান করছে অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে সুকান্ত মজুমদার, সেটা দেখুন। বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা। এই এখন দেখতে পাচ্ছেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি। এখন বাংলা সঠিক পথে যাবে, আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া। সুকান্ত মজুমদার তিনি স্বামী বিবেকানন্দকে কার্যত অপমান করছেন। তিনি স্বামী বিবেকানন্দের মূল স্পিরিট, তার বক্তব্যের মূল বিষয় অভিমুখ তিনি জানেন না, তিনি বোঝেন না। স্বামী বিবেকানন্দ গীতা এবং ফুটবল খেলা, গীতা পাঠ এবং ফুটবল খেলা যেটা বলেছিলেন তার সঙ্গে গীতাকে অসম্মানের কোনো
প্রশ্নই নেই। কেন বলেছিলেন এটা যদি বুঝতেন তাহলে বিজেপির মতো ওই গরুর পার্টি করতে যেতেন না। বিষয়টা এই, যেখানে আগে বিবেকানন্দকে বুঝতে হবে, বিবেকানন্দকে জানতে হবে। আমাদের পার্থভৌমিক আজকে যা বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন, যে বিবেকানন্দ গীতার মধ্যে দিয়ে সেই শক্তিটাকে এমনভাবে নিজেদের তৈরি করতে হবে যাতে গীতার বার্তাটাও আমরা তার আধার হতে পারি এবং গীতার মেসেজটাও আমরা সেইভাবে নিতে পারি এবং ইমপ্লিমেন্ট করতে পারি। ফলে সেটা বোঝার ক্ষমতা সুকান্ত মজুমদারের নেই। এদিকে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সুকান্ত মজুমদার স্বামীজিকে অপমান করলেন, বাংলার মানুষ তা মেনে নেবেন না। সুকান্ত মজুমদারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তিনি বলছেন যে সুকান্ত মজুমদার স্বামীজিকে অপমান করলেন, বাংলার মানুষ তা কখনোই মেনে নেবে না, তাকে ক্ষমা চাইতে হবে। শোনাবো তার কথা। ক্রিকেট প্যারেড গ্রাউন্ড, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, সেই মঞ্চে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির রাজ্য শাখার সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার যেভাবে স্বামীজিকে অপমান করলেন, বাংলার মানুষ সেটা মেনে নেবেন না। স্বামীজি বলেছিলেন, গীতা পাঠের চেয়েও বেশি ভালো যুব সমাজের কাছে খেলাধুলো, ফুটবল খেলা। আজকে যে ভাষায় কথা বললেন সুকান্ত বাবু, তাতে স্বামীজির এই বক্তব্যকেই নস্যাৎ করে দেওয়ার প্রণোদন আমরা দেখলাম। আমরা ধিক্কার জানাই যে এই ধরনের ব্যবহার বারবার তারা করছেন এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের দাবি, সুকান্ত মজুমদার সাংসদ, এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির সভাপতি, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। একই দাবি রাজ্যের আরও এক মন্ত্রী শশী পাজার। তিনি বলেন, স্বামীজি মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে ফুটবল খেলার কথা বলেছিলেন। সুকান্ত মজুমদার স্বামীজির প্রতি অসম্মান দেখালেন। সুকান্ত মজুমদার স্বামীজিকে অপমান করলেন, ক্ষমা চাইতে হবে। বিজেপি বাংলার মনীষীদের অসম্মান করছে, আমরা তীব্র ভাষায় নিন্দা করছি। সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে। কি বলছেন তিনি, শোনাবো। স্বামীজি বলেছিলেন গীতা পাঠ আর ফুটবল খেলার মধ্যে, তিনি বলেছিলেন যে যুব সমাজকে আমাদের উৎসাহিত করতে হবে যে তোমরা ফুটবল খেলো, যদি গীতা পাঠ নাও হয় ফুটবল অবশ্যই খেলো, মানসিক এবং শারীরিক সুস্থতা রাখার জন্য। আজকে ডক্টর সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টির সভাপতি, বাংলার সভাপতি, তিনি আমাদের রাজ্যের একজন মন্ত্রী যখন বলছিলেন যে গীতা পাঠ এবং ফুটবলের কথা এবং স্বামীজির এই উক্তিটাকে, তখন সুকান্ত মজুমদার মন্ত্রীকে ক্রিটিসাইজ করতে গিয়ে তিনি কোথাও না কোথাও অসম্মান দেখালেন স্বামীজির প্রতি। কারণ তিনি বললেন যারা এই কথাগুলো বলে তারা কিন্তু পড়াশোনা ঠিক মতো করেননি, অল্প শিক্ষিত। এবং তাই আমরা বলি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা খণ্ডন জানাই, নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। সুকান্ত মজুমদার, আজকে আপনি স্বামীজিকে অপমান করলেন, আপনাকে অবশ্যই এই মুহূর্তে তৎক্ষণিক ক্ষমা চাইতে হবে। আমরা বরাবরই দেখেছি ভারতীয় জনতা পার্টি বাংলার মনীষীদের অপমান করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মস্থান তাদের ঠিক নেই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়, সহজ পাঠক, সমস্তটা তারা গুলিয়ে দিয়েছেন। ফলে এরা বাংলাকে কালিমালিপ্ত করেন, বাংলার আইকনদের, বাংলা মনীষীদের অসম্মান করেন। আমরা তাই তীব্র ভাষা নিন্দা জানাই। সুকান্ত মজুমদারকে আজকে তার উক্তির জন্য ক্ষমা চাইতে হবে। সুকান্তকে একহাত নেন পার্থভৌমিকও। তিনি বলেন, সুকান্ত মজুমদার আসলে ইতিহাসের অ-আ ক-খ জানেন না। এরকম অশিক্ষিত মানুষগুলো রাজনীতিতে এসেছেন। যিনি প্রকৃত হিন্দু ধর্মের প্রচারক, তাকে অসম্মান করেছেন। শোনাবো তার কথাও। স্বামী বিবেকানন্দ ফুটবল খেলার কথা বলেছিলেন। আমার দুর্ভাগ্য যে যে বাংলায় আমি বসবাস করি সেই বাংলায় একটা রাজনৈতিক দলের সভাপতির নাম হচ্ছে সুকান্ত মজুমদার। তিনি বলেছেন যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো, এটা যিনি বলেছেন তিনি বামপন্থী। তার মানে স্বামী বিবেকানন্দ বামপন্থী ছিলেন, এটা হচ্ছে সুকান্ত বাবুর কথা। আসলে ইতিহাসের অ-আ ক-খ জানে না এইরকম অশিক্ষিত মানুষগুলো রাজনীতির আঙ্গিনায় এসে, যারা প্রকৃত হিন্দু ধর্ম প্রচারক স্বামী বিবেকানন্দ,
তাকে অসম্মান করছেন। বাংলায় যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করেন, লালন করেন, পালন করেন, রামকৃষ্ণদেবের যত মত তত মতকে সম্মান করেন, তারা এর নিশ্চয়ই প্রতিবাদ করবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।